Lights, camera, action. হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। বার্থডে বয় এখানে রান্না করছে, মানে আমি এখানে রান্না করছি। কোনোদিনও এরকম জানলা দরজা খুলে এই রান্নাঘরে ব্লগ করিনি, তো আজকে আমি ব্লগ করছি। আর আমি রান্নাটা দেখাতে পারছি না, খুব নোংরা লাগছে, খুব নোংরা লাগছে, একটু পরে দেখাবো। আমি বানিয়েছিলাম শ্রিম্প কাটলেট, এটা খেতে খুব সুন্দর হয়েছে, পরে আবার বানাবো। এবার করবো চিকেন, রাইস হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। কীভাবে ব্লগটা স্টার্ট করছি আমি জানতে চাও আমার রান্না এত ঝাল কেন হয়? দেখে নাও, কত লঙ্কা গুঁড়ো দিই, যাবে এটা কাশ্মীরি। আমি প্রচুর ঝাল দিই, প্রচুর। গাইস দেখো, বার্থডেতে আর কি এসছে। এরকম করছিস কেন? সো হ্যাঁ, আমি এখনও রান্না শেষ হয়নি আমার, আবার কাচাকুচি আছে। আজকেও আই থিঙ্ক কাচাকুচি হবে না, নববর্ষের দিন কাচাকুচি করবো। গাইস এই ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো। আমি এই জামাটা পরেছি, এটা নতুন জামা। আজকের দিনে মানে জন্মদিনে নতুন জামাও পরে, অনেকে পুরোনো জামাও পরে, বাট কালকে নববর্ষ, শুভ নববর্ষ তোমাদের সবাইকে। তো তখনই মেন নতুন জামা পরে আমার, তখন তো জন্য তো কিছুই নেই, আজকে আমি নতুন জামা পরে বসে আছি। তো যাই হোক, কেকটা আমি একটু পরে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে, মানে আমি যেরকম মন থেকে চেয়েছিলাম, আমার কোনো ডেফিনেশন ছিল না যে আমি কীরকম বানাতে বলবো, বাট খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড এই যে এরকম বার্থডে মানে হ্যাপি বার্থডে লেখা থাকে খুব বড় করে, গোল করে, তো আমি এটা জাস্ট আমার মনের মধ্যে রেখেছিলাম। আমি কাউকে বলিনি, কাউকে যে আমার এরকম একটা চাই বা তুমি এটা দিয়ে দাও, আমি তোমার জন্য এক্সট্রা পে করে দেবো বা কিছু একটা, আমি ওকে কিছু বলিনি। এটা হোম বেকারের কাছ থেকে আমার একজন বৌদি বানায়, উনি দিয়ে দিয়েছেন এটা। আমার খুশি হচ্ছে, আমি কাউকে বলিনি এটা, মানে খুশিও হচ্ছে, কিরকম একটা লাগছে আমি জানি না কেন, বাট খুব মজা লাগছে। এই মজাগুলো সকাল থেকে না, এত এক্সাইটমেন্ট হয়ে 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 না শেষ হয়ে যাচ্ছে সব। বাট হ্যাঁ, আমি একটু পরে ফটোশ্যুট করে কেকটা কেটে নেবো। কে আসবে না আসবে আমার দেখার দরকার নেই, ফটোশ্যুটটা করে কেক আমি কেটে নেবো। এটা ভেঙে গেলে বাবা আমার জান চলে যাবে। তো যাই হোক, একটু পরে কেকটা দেখাচ্ছি, এখন না, একটু পরে। সো গাইজ, এখানে আমার দিদি পায়েস রান্না করছে, ওর মুখ দেখানো যাবে না এখন। তো এইখানে ও নর্মাল দুধ মিশিয়েছে, তার উপর আবার পাউডার দুধ মিশিয়েছে। চিনি দিয়েছিস? না, চিনি দেয়নি। এদিকে চাল আছে, নোংরা লাগছে। দুধটা ঠিক আছে, কড়াটা খুব নোংরা লাগে। তো এবার এখানে এলাচ, চাল দিয়ে দিয়েছি, চালও দিয়ে দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়নি। এখানে আছে তেজপাতা, চিনি লাস্টে দেয়, আমিও জানি। এবার আমি এখানে লাগাবো পর্দা, কারণ আমি বানাবো গেট রেডি উইথ মি, আর ওই সাইডটা বানাতে কীরকম একটা লাগবে, মানে স্মল স্পেস হয়ে যাবে, তাই বানানো সম্ভব না অতটা ভালোভাবে। তো আমার জন্মদিনে এত গরম পড়ে, এত গরম পড়ে, সেট মানে বলার মতো না। আজকে কত ডিগ্রি কি জানি, 38-40 কিছু একটা হবে। প্রচুর গরম, প্রচুর গরম। আমি রেডি হয়ে গেছি, তো এটা একটা বিটিএস ব্লগও বলতে পারো। আমি এখানে কোনো রকমে এইখান দিয়ে ঝোলালেটা নিচে নামবে না, এখানে দড়ি দিয়ে আমি ফাটিয়েছি নিচে, একটা চেয়ার রেখেছি, এই সাইডে রেখেছি। অ্যান্ড যেই ফ্লাওয়ারগুলো আমার লাগানোর কথা ছিল সেগুলো আমি খুঁজে পাচ্ছি না, তো অবভিয়াসলি আমি পাইনি। তো আমি আরও কিছু স্টাফস দেবো, দেখে দেখা যাক কী কী দেওয়া যায়। আমার কাছে আছে কিছু, তো আমার কাছে আছে কিছু বেলুনস, এগুলোকেই ফোলাই। নিজের বার্থডেতে প্রতিবারে নিজেই আমি এরম করি, বাট এইবার একটু স্পেশাল ছিল। ঠিক আছে, পায়ে সেটা একটু পরেই শক্ত হয়ে যাবে। তো আমার দিদি এখানে বললো বাটি আর চামচ আনতে, তো আমি বাটি আর চামচ এনেছি, এবার আমি গিলবো। আমি কেক আনতে এসে দেখি পায়েস হয়ে গেছে। সো ইটস দ্য টাইম টু রিফিল দ্য কেক। পুকুরি খুলবো কেক। সো এইখানে হলো কেকটা, জাস্ট দেখো আমি কতটা সুন্দর, মানে আমার চয়েস এতটাও ভালো না। আমি মন থেকে হয়তো এরকমই চেয়েছিলাম, বাট এরকমই যে হবে আমি বুঝতে পারিনি। ও সাইড দিয়ে ড্রিপিংটাও আছে। সো এই হলো কেকটা, ছবি তো। সো মোমবাতি দেয়নি, এইটাকেই আমি নেভাবো, কারণ আমি কেকে বসাতে চাই না, নষ্ট করতে চাই না। হ্যাপি বার্থডে টু মি।
সুন্দর, এটা দিয়ে কটা ছবি তুলি আগে। আরে তো ছুরি কই গেল? হইতে প্রচুর গরম গাইস, ফ্যান না চালিয়ে আমি থাকতে পারছি না। এভরিবডি সিং ফর মি, এভরিবডি আমার দিদি আছে, গাও 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 হ্যাপি। ফার্স্ট বাইটটা প্রতি বছর আমি যাকে দিই তাকেই দেবো। এখানে যে এই চকলেটগুলো ছিল, আমার এই শেপের চকলেটগুলো খুব ভালো লাগে। মানে দেখো কিরকম একটা করা। আইটি পুরো আমার বার্থডেতে এসছে। তো গাইস এবার আমার মা আমাকে পায়েসটা খাওয়াবে। উঠছে না চামচে। আচ্ছা ঠিক আছে, যেরকমই হোক খাওয়াও। হ্যাঁ হয়ে গেছে, দাও। খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। আমার দিদি খাওয়াচ্ছে। গরম গরম। এ ফু দেয়নি, এ ফু দেয়নি, কি গরম, কি গরম বাবা। ভালো হয়েছে। এবার কেক সরি কেক আর পায়েস ডিস্ট্রিবিউট করা হবে। নুন কেন আছে এখানে? তোমার দিদি এখানে পায়েসগুলো এই হ্যাঁ পায়েস তুলছে। পায়েসগুলো আবার কি, পায়েস তুলছে। 2000 years later. গাইস ফাইনালি আমার বার্থডের দিনেও ঝড় উঠেছে, কি মজা। বার্থডের দিনে কোনোবারে ঝড় ওঠে না, 15 তারিখে ঝড় ওঠে, বাট আজকে ঝড় উঠেছে। ফাইনালি আমার খুব মজা হচ্ছে। সো বলতে পারো, আমি জানি প্রচুর নয়েজ আসছে হয়তো, বাট হ্যাঁ এটা বলতে পারো এইভাবেই আমার পুরো বার্থডেটা শেষ হয়ে গেল। অ্যান্ড আমার বার্থডে আর হবে আর ঝামেলা হবে না সেটা তো হতে পারে না। হ্যাঁ হয়েছে, আমি করেছি, ভালোর জন্য করেছি। তো যাই হোক, ভালো কেটেছে আমার বার্থডেটা। আমি যাদের থেকে এক্সপেক্ট করিনি তারা তো কেউই উইশ করেনি, বাট হ্যাঁ যাদের থেকে এক্সপেকটেশান ছিল তারা উইশ করেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য উইশেস। আমার ফ্যান্সদের মধ্যেও অনেকে আমাকে করেছে, উইশ করেছে আমাকে। তাদের সবাইকে হ্যাপি বার্থডে। ছাদে যাই। সো এই অবস্থা, বাইরের একটু গান গেয়ে নি। নাটক মেরে আমার জন্মদিনে ঝড় উঠেছে এত বছর পর। দেখতে পাচ্ছ কিরকম পরিমাণে ঝড় উঠেছে। तो मौसम का हालात तो देख ही सकते हो। इस मौसम में ये गाना तो बनता है। ये क्या बात है आज की चाहने में, कि हमको गए प्यार के आगे में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, সব হচ্ছে। আমার তো বেশ মজা লাগছে। ছাদের প্লাস্টিক উড়ে, ছাদের কত দিয়ে প্লাস্টিক উড়ে এসছে। আমরা ঠিক সময় জামা কাপড় তুলে নিয়েছি। আমি নিচে যাই।